ট্রাম্প আসার পর কিছুদিনের মধ্যে হয় সে গৃহবন্দী হবে, না হলে দেশ ছেড়ে পালাবে, না হলে বাকিটা বাংলাদেশের ইতিহাস জানে তার সাথে কি হতে পারে। নমস্কার বন্ধুরা, বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বছরের প্রথম দিনে যে খবরটি সবার সামনে এসছে সেটা কিন্তু খুব একটা হ্যাপি নিউজ নয়। হ্যাঁ, বাংলাদেশের জন্য অবশ্যই হ্যাপি নিউজ, বাট সনাতনী হিন্দু যারা যারা দেখছো তাদের জন্য একদমই খুশির খবর কিন্তু নয়। কারণ চিন্ময় প্রভু যাকে নিয়ে তোলপাড় হচ্ছিল, সেই চিন্ময় প্রভুকে কিন্তু জামিন দিল না বাংলাদেশের লোয়ার কোর্ট। কেন জামিন দিল না? তারা বলছে যে চিন্ময় প্রভুর অপরাধটা দেশদ্রোহিতার অপরাধ, সেই জন্য সেখানে তারা কিছু করতে পারবে না। বিচারক প্রথমেই হাতটা তুলে দিয়ে বলে দিল যে না না না, আমরা কথাই শুনবো না, আমরা জামিন দিতে পারবো না। কি হয়েছিল এজলাসের ভিতরে এবং চিন্ময় প্রভুর ভাগ্য কোন দিকে যাচ্ছে আমরা সমস্ত আলোচনা করব। আগে রাখছি আপনাদের সামনে ভিডিওটি। দেখছেন বন্ধুরা, মানে এরা কিচ্ছু করবে না, কোর্টে কোনো নিরাপত্তাও নেই। দেখুন একবার, যেখানে বন্ধুরা কয়েকদিন আগে একটি ইনসিডেন্ট হয়ে গেছিল বাংলাদেশের কোর্টের মধ্যেই, সেখানে সিকিউরিটি তো আরো বেশি হওয়া উচিত ছিল। এরা তাহলে কি চাইছে, যে চিন্ময় প্রভুকে সেখানেই শেষ করে দিতে? জানি না, মানে আমাদের কাছে কোনো ভাষা নেই। আমাদের দেশে যেমন লোয়ার কোর্টের পরে আপার কোর্ট থাকে বা সুপ্রিম কোর্ট থাকে, সত্যিই কি সেখানে চিন্ময় প্রভুর কেস গেলে পরে কিছু হতে পারে? কারণ যখন গোটা রাষ্ট্রটাই করাপ্ট হয়ে গেছে, গোটা রাষ্ট্রটাই কিছু মৌলবাদী নেতার দ্বারা চলছে, তখন সেখানে কি আর এক্সপেক্ট করা যায়? অ্যাকচুয়ালি বাংলাদেশ সরকার চিন্ময় প্রভুকে ছাড়তেই চাইছে না। কেন ছাড়তে চাইছে না চিন্ময় প্রভুকে? কারণ যে সনাতন জাগরণ মঞ্চ দিয়ে চিন্ময় প্রভু বিপ্লবের শুরু করেছিল, হিন্দুদের একত্রিত করছিল, আপনি যদি দেখেন যবে থেকে চিন্ময় প্রভু গ্রেপ্তার হয়েছে তবে থেকে কিন্তু সেই আন্দোলনের রূপরেখা কিন্তু আর সেইভাবে এগোয়নি। তার মানে একটি পার্সনকে আটকে রেখে যদি গোটা হিন্দু সম্প্রদায়কে দমন করে রাখা যায়, তাহলে সেটা তো অনেক বেটার অপশন তাদের কাছে। তারা কেনই বা চিন্ময় প্রভুকে ছাড়বে? ঠিক এই জায়গাটাতে কিন্তু তারা কিছু করছে, কারণ যেহেতু হিন্দুরা সেখানে সংখ্যালঘু, সেখানে তাদের অধিকার শেষ হয়ে যাচ্ছে। আপনি ভাবছেন কখনো এই সেম জিনিসটা যদি ভারতবর্ষের মতন দেশে হয়, কত মানুষের সাপোর্ট পেয়ে যাবে? আজকে ভারতবর্ষে সংখ্যালঘুদের উপর আক্রমণ বা এরকম কিছু হলে হিন্দুরা, পাঞ্জাবিরা, বৌদ্ধিস্টরা সবাই গিয়ে তাদের সাপোর্টে নেমে যায়। সেখানে বাংলাদেশে আমরা প্রথম থেকে আমাদের ভিডিওতে বলে আসছি যে ওখানে সংখ্যালঘুদের বাঁচাতে গেলে সেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরই আসতে হবে, কিন্তু তারা কি করছে? হিন্দুদেরকে কোণঠাসা করতে চাইছে, এবং সেই জন্যই তাদের সফট টার্গেট কিন্তু চিন্ময় প্রভু। কারণ এটাও সত্যি কথা, চিন্ময় প্রভু তারা বুঝে গেছে যে যদি বেরিয়ে চলে আসে তাহলে কিন্তু এই চিন্ময় প্রভু ছেড়ে কথা বলবে না। এবং চিন্ময় প্রভু ধরা পড়ার পরে যেভাবে দেশ বিদেশে হিন্দু জাগরণ মঞ্চগুলো আস্তে আস্তে জেগে উঠছে চিন্ময় প্রভুর সমর্থনে, সেখানে কিন্তু চিন্ময় প্রভু আগে লড়ার বিশাল রসদ পাবে এবং অনেক হিন্দু একত্রিত হয়ে যাবে। আজকে যে ভিডিওটি আমি একটু আগে প্লে করলাম, আপনারা নিশ্চয়ই একটা জিনিস শুনেছিলেন, চিন্ময় প্রভুর ফাঁসি চাই। অপরাধটা কি? অপরাধ হচ্ছে
চিন্ময় প্রভু আপনারা জানেন অক্টোবর নভেম্বর মাসের শুরুর দিকে যখন একটি র্যালি সম্বোধিত করছিল হিন্দু সনাতনী জাগরণ মঞ্চ থেকে, সেখানে সামনে চৌকে বাংলাদেশের সরকার বলছে যে সেখানে বাংলাদেশের একটি পতাকা ছিল, সেটিকে নামিয়ে হিন্দু ধর্মের ধ্বজা মানে গেরুয়া ধ্বজা সেখানে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা পুরোপুরি বিতর্কিত, এটা নিয়েও প্রচুর তর্ক বিতর্ক আছে এবং বাংলাদেশের কিছু মিডিয়া এটাকে নিয়ে লড়ছেও। ইনফ্যাক্ট বলে লাভ নেই, কিছু মিডিয়া কিন্তু কাজ করছে এটা নিয়ে, কারণ চিন্ময় প্রভুর গোটা বক্তব্যে কোনো অংশ কিন্তু দেখাতে পারেনি বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে সেখানে কোর্টেও কেউ প্রডিউস করতে পারেনি চিন্ময় প্রভু এটার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছে যে যাও ভাই ওদের দেশের ধ্বজা নামিয়ে হিন্দু ধর্মের ধ্বজা সেখানে দিয়ে দাও। এটা গেল একটা পক্ষ। দ্বিতীয় পক্ষ, যে ফ্ল্যাগটা নামানোর কথা বলা হচ্ছে সেই ফ্ল্যাগটা নিয়েও কিন্তু বিতর্ক আছে। অনেকে বলছে সেটা বাংলাদেশের পতাকা লাগানো, অনেকে বলছে যে না, যেটা বাংলাদেশের নয়, সেটার মধ্যে চাঁদ তারা পাকিস্তান বাংলাদেশ মেশানো একটা পতাকা ছিল। সত্যি কোনো ফুটেজ নেই, তাহলে কিসের আধারে চিন্ময় প্রভু জামিন বাতিল করে দিচ্ছে? তাহলে সেখানকার বিচারক কি ভয় পাচ্ছে যে আমি যদি জামিন দিয়ে দিই, কারণ মুসলিমরা নিজেদেরকে নিজেদের মেরে দেয়, মানে এই ঘটনা কিন্তু হিস্ট্রি বলছে, বাংলাদেশের হিস্ট্রিও সেটাই বলছে। তো ভাবছে আমি যদি জামিন দিয়ে দিই আমার ওকালতির দিক থেকে দেখতে গেলে পরে, তাহলে পরে হয়তো কালকে আমাকে শেষ করে দেবে। যার জন্য আগে যেটা হচ্ছিল যে কোনো কথা শুনবে না, এখন বিশ্বের দরবারে দেখানোর জন্য যে না আমি বক্তব্য শুনব, বার অ্যাসোসিয়েশন থেকে একজনকে দাঁড়ও করানো হলো। কিন্তু যেই মুহূর্তে সরকারের উকিল বা তারা বলে ফেললো যে না চিন্ময় প্রভুকে কোনোভাবেই কিন্তু জামিন দেওয়া যাবে না, কারণ রাষ্ট্রদ্রোহিতার মামলা রয়েছে, সে বাংলাদেশের পতাকা খুলে সেখানে ভারতের ধ্বজ নয় তাদের হিন্দু ধর্মের এক ধ্বজা লাগিয়ে দিয়েছে। প্রুফ কি? এটাই কিন্তু কোশ্চিন, যে তোমার কাছে যদি প্রুফ থাকে তুমি ইন্টারন্যাশনালি বা সোশ্যাল মিডিয়ার থ্রুতে বা আজকে আমাদের এখানকার সুপ্রিম কোর্টের হেয়ারিংগুলো বা ক্যালকাটা হাইকোর্টের হেয়ারিংগুলো এখন স্বচ্ছতার জন্য কিন্তু লাইভ টেলিকাস্ট করানো হয়। তাহলে বাংলাদেশের এই কোর্ট যেহেতু ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দুদের কাছে, চিন্ময় প্রভু তারা কেন লাইভ টেলিকাস্ট করছে না? কি প্রুফ আছে? চিন্ময় প্রভু ইনস্ট্রাকশন দিয়ে বলেনি যে ওটাকে নামিয়ে দাও। প্রথম কথা, যদি কোনো গোষ্ঠী মানুষ করে থাকে তাহলে তাদের ধরতে পারো, কিন্তু সেখানটাতে সেই যে পতাকা খোলা হচ্ছে তার সিসিটিভি ফুটেজ কোথায়? দেখাতে পারবে না বন্ধুরা। এই জন্যই পারবে না কারণ এই নিয়ে কিছু বক্তব্যও আছে যে সেখানে পাকিস্তানের পতাকাও বলে লাগানো ছিল। একটা মোড়ের চক, সেখানটাতে অনেক পতাকা, তার মধ্যে এই পতাকাটাও কিছু মানুষ গিয়ে লাগিয়েছিল, এরকমই দাবি করা হচ্ছে। তো সেটা হতেই পারে। সেই নিয়ে রাষ্ট্রদ্রোহিতা মামলা এবং চিন্ময় প্রভুকে কোণঠাসা করার পরে দেখতে পাচ্ছে যে বাংলাদেশের জনগণ চট্টগ্রাম দিয়ে যেভাবে জেগে উঠছিল সেটা কিন্তু আন্দোলন চুপ হয়ে গেছে এবং এখানেই তারা রসদ পাচ্ছে যে হিন্দু দমন করো। এই ঘটনা করলে পরে পুরো হিন্দুরা কিন্তু চিন্ময় প্রভুকে আটকে দিলে পরে ভয় পেয়ে কেউ আর লড়াইটা লড়বে না, এটাই তাদের উদ্দেশ্য। কোর্টের বাইরে সিকিউরিটি আপনারা দেখলেন, চিন্ময় প্রভুর ফাঁসি চাইয়ের মতন বক্তব্য আপনারা শুনছেন, ওপেনলি বলছে। গোটা প্রসেসের কোনো ভিডিও টেলিকাস্ট সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল নেই। ওখানে বাংলাদেশের ধ্বজ নামিয়ে যে হিন্দু ধর্মের ধ্বজ দেওয়া হয়েছে তার কোনো সিসিটিভি ফুটেজ গোটা ভাইরাল ইতে নেই, কারণ যেহেতু সেটা মার্কেটের মধ্যে হয়েছিল, সেখানে চক মার্কেটের চকের মধ্যে হয়েছিল, সেটা থাকার কথা। আর সবচেয়ে অবাক কাণ্ড, এই ঘটনার 3 দিন পরে যে বিএনপি নেতা চিন্ময় প্রভুর এগেইনস্টে কেস করেছিল, বিএনপি থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয় এই ঘটনার জন্যই,
যে তিনি চিন্ময় প্রভুর উপর কেন করেছেন, এটাতে অনেক জায়গা অন্যরকম কিছু হয়ে যেতে পারে। কিন্তু সরকার খুব সিরিয়াসলি নেয় ঘটনাটাকে, এত সিরিয়াসলি নেয় যে চিন্ময় প্রভু কিন্তু এখন ভবিষ্যৎ অন্ধকারে আমরা প্রভুর নিঃশর্ত ভাবে বেরিয়ে আসারই সবাই অপেক্ষা করব। কিন্তু আগামী দিন বাংলাদেশে ভয়ঙ্কর হতে চলেছে, কারণ আর 15-18 দিন পরেই যখন ট্রাম্প আসবে, 12টা বাজিয়ে দেবে, ততক্ষণ চিন্ময় প্রভুর অবস্থা যে কি হবে আমরা কেউ জানি না। ফাঁসি চাই বলছে, তারা যে অন্য দেশে গিয়ে কি করে যাচ্ছে বা নিজের দেশে কি করছে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে, সেখানে হিন্দুদের সফট টার্গেট করে হিন্দু নিধনে নেমে পড়েছে, হিন্দুদের দাবানোর জন্য নিয়ে পড়েছে। বাংলাদেশ মুসলিম হিন্দু সবারই, তারা যখন গেছিল হিন্দুরা সেখানে, সেখানে যারা হিন্দুরা রয়ে গেছিল, কিন্তু ব্যর্থতা, অপদার্থতা বাংলাদেশের সরকারের, যে সেখানকার হিন্দুদের নিরাপত্তা এবং তাদের 8 দফা যে গণতান্ত্রিক অধিকারগুলো ছিল সেটা তারা মেনে নিতে পারছে না। আর সবচেয়ে নক্কারজনক সরকার হচ্ছে মোহাম্মদ ইউনূস। তার থেকে নোবেল শান্তি পুরস্কারের যে স্কিম করে তিনি পেয়েছিলেন, যে মাইক্রো ক্রেডিট বা ইকোনমিক ডেভেলপমেন্ট, সেটাকে ইমিডিয়েটলি ছিনিয়ে নেওয়া উচিত। অ্যাকচুয়ালি সবাই জানে যে মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎটা কোন দিকে যাবে, কারণ এখন কিন্তু মোহাম্মদ ইউনূস কাঠের পুতুল হয়ে রয়েছে। খুব শখ ছিল আপনার প্রধানমন্ত্রী হওয়ার, দেখুন এবার কি হয়। কারণ আপনারা ভাবতে পারেননি যে জো বাইডেন হেরে যাবে আর ট্রাম্প চলে আসবে। লেটস বিগিন, দেখুন এবার কোন দিক থেকে কি বের হয়। চিন্ময় প্রভুকে নিয়ে আপনি যত করবেন তত ইন্টারন্যাশনালি জিনিসটা ছড়াবে। ট্রাম্পকে খালি আসতে দিন, আমরাও সেটার দিকেই তাকিয়ে রয়েছি। বাংলাদেশ থেকে যারা দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। আর ভারতের সনাতনী হিন্দুরা নিজেদের উপর বিশ্বাস রাখো, সব সময় মনে রাখবে গেরুয়া বসনে যদি আঘাত হয় কেউ রক্ষা পায়নি, ইন্দিরা গান্ধীও কিন্তু নয়। তো এটা আমি নয়, ইতিহাস বলছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দেবে।